আসসালামু আলাইকুম। হঠাৎ যেভাবে তারেক জিয়া দুর্নীতির মহানায়ক থেকে ত্রাণকর্তা হয়ে গেলেন, ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম, প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, এই দুইজন ক্রমাগতভাবে 2001 সাল থেকে 6 সাল পর্যন্ত তারেক রহমানকে টার্গেট করে একের পর এক ওনার বিরুদ্ধে রিপোর্ট করে গিয়েছেন। উনি কিভাবে দুর্নীতি করেছেন, হাওয়া ভবনে বসে 10% কিভাবে নিতেন, খাম্বার দুর্নীতি কিভাবে করছেন, একের পর এক তথ্যের বাহিরে গিয়ে মিথ্যা তথ্য দিয়ে রিপোর্ট করে গেছেন। কোনো ধরনের কোনো তথ্য, কোনো ধরনের কোনো সাংবাদিকতার নিয়ম বালাই এগুলি কোনো কিছু ওনারা মানেননি। না মেনে একের পর এক গুজব ছড়িয়ে গেছেন ওনাদের এই দুইটা সংবাদ মাধ্যমের মাধ্যমে। ডেইলি স্টারের মাধ্যমে করছেন মাহফুজ আনাম, প্রথম আলোর মাধ্যমে করছেন মতিউর রহমান। 1 থেকে 6 সাল পর্যন্ত আপনারা ডেইলি স্টার এবং প্রথম আলোর সবগুলি রিপোর্ট দেখবেন, দেখবেন যে সেখানে দুর্নীতির মহানায়ক বানানো হয়েছে তারেক রহমানকে। এবং তারেক রহমানের নেতৃত্বে পুরো বাংলাদেশে মহা উৎসবে দুর্নীতি করতেছে। রিপোর্টগুলি ছিল এগুলির মূল যেটা সারাংশ ছিল যে দুর্নীতির মহানায়ক তারেক রহমান। পরপর 3বার 2001 থেকে 2006 সাল পর্যন্ত বিএনপি সরকার ক্ষমতা থাকাকালে বিএনপি দুর্নীতিতে 3বার চ্যাম্পিয়ন হয়েছে। এটা তারেক রহমানের কারণে হয়েছে। সকল দুর্নীতি ওনার নেতৃত্বে হয়েছে। হাওয়া ভবনে বসে এই যে খাম্বা দুর্নীতি বলেন, আরো অনেক দুর্নীতি হয়েছে। এটা মতিউর রহমান মাহফুজ আনাম ধারাবাহিকভাবে রিপোর্ট করে গেছেন। কোনো তথ্য ছিল না, কোনো সাংবাদিকতার নিয়ম কানুন ছিল না। কারণ সাংবাদিকতা একটা নিয়ম আছে, আপনার তথ্যের ভিত্তিতে রিপোর্ট করতে হবে। আপনাকে যে তথ্য সরবরাহ করে হয়তো তার নাম গোপন আপনি রাখবেন, যেহেতু তার নিরাপত্তার ব্যাপার আছে, তার নিরাপত্তা হুমকিতে পড়তে পারে এই রিপোর্টগুলি প্রকাশ করলে, নাম প্রকাশ করলে। কিন্তু ওনারা এই ধরনের কোনো রিপোর্ট পাননি। পরবর্তী সময় মাহফুজ আনাম স্বীকার করছেন যে ওনার এই তথ্যের অনেক ঘাটতি ছিল, তথ্যের অনেক ভুল ছিল। উনি যে রিপোর্টগুলি করেছেন ওটার জন্য উনি দুঃখ প্রকাশ করেছেন এবং ভবিষ্যতে যদি এই ধরনের কোনো রিপোর্ট প্রকাশ করেন উনি, আর পাঠকরা যদি ধরিয়ে দেন, তাহলে উনি ওই রিপোর্ট সংশোধন করে নেবেন। ওটা নিয়ে অনেক বিতর্ক হয়েছে। কিন্তু তারেক রহমানকে যে সেনা হেফাজতে নিয়ে শারীরিকভাবে ব্যাপক টর্চার করা হয়েছে, এটার মূল নায়ক হলেন মাহফুজ আনাম এবং ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম এবং প্রথম আলো সম্পাদক মতিউর রহমান। কারণ ওনাদের ধারাবাহিক রিপোর্টের পর এই তারেক জিয়ার বিরুদ্ধে, ওনার বিরুদ্ধে একটা জনমত তৈরি হয়ে যায় বাংলাদেশে এবং প্রশাসনে একটা ক্ষোভের তৈরি হয়, বিএনপি দলের ভিতরে আভ্যন্তরে একটা ক্ষোভের তৈরি হয় এবং সামরিক প্রশাসনে একটা ক্ষোভের তৈরি হয়, যার ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটে 11 সরকার আসে। 11 সরকারের চরম নির্যাতনের শিকার হয়ে তারেক জিয়া দেশ ছাড়তে বাধ্য হন। মতিউর রহমান আর মাহফুজ আনাম তারেক জিয়াকে এত বড় খলনায়ক বানালেন এবং ওনার এই 17 বছরের নির্বাসিত জীবনের জন্য এই দুইজন দায়ী। এখন এই দুইজন হলো বিএনপির চরম বন্ধু, পরম বন্ধু। এই দুইজনেই এই গত কিছুদিন থেকে বিএনপির সভা সমাবেশে গিয়ে বক্তব্য রাখেন, যেটা অতীতেও তারা কোন রাজনৈতিক দলের সভা সমাবেশে যেতেন না, করতেন না। কারণ এই দুজন অত্যন্ত সুবিধাবাদী। যখন যেই দিকে বাতাস সেই দিকে বাইল দিবেন ওনারা, যেদিকে জোয়ার সেদিকে ভাসতে থাকবেন। ওনাদের দরকার হয়েছে স্বার্থ, শর্ত, তারপর ওনারা সব হিসাব। আওয়ামী লীগের সময়, আওয়ামী লীগ যখন ছিল তখন শেখ হাসিনাকে তাস তোয়াজ করে সকল বক্তব্য দিয়েছেন ওনাদের তখনকার। এই যে আজকে থেকে 1.5 বছর আগে ওনাদের পত্রিকা রিপোর্টগুলি পড়েন, দেখবেন শেখ হাসিনার জন্মদিনে শেখ হাসিনাকে বিশাল হেডলাইন করে ওনাকে শুভেচ্ছা জানাতেন প্রথম আলো, ডেইলি স্টার, একইভাবে দুইটা একই পত্রিকা, একটা ইংলিশ ভার্সন একটা বাংলা ভার্সন, কিন্তু দুইটার কাজই হলো একই, একদম সব একই, দুইটা মানুষ একই বলা চলে। মতিউর রহমান, মাহফুজ আনাম দুজন এক মানুষই বলা চলে, কারণ দুজনের সব কাজকর্ম, দেন ধারণা সবকিছু এক। দুজনে যা করেন মনে হয় একেবারে পরিকল্পনা মাফিক নিখুঁত ভাবে এই কাজগুলি করেন। এটা যে ওনারা রিপোর্ট করেন, দেখবেন প্রথম আলোর রিপোর্ট আর ডেইলি স্টারের রিপোর্ট একেবারে হুবহুব মিল, একটা মানে আরেকটার সাথে কপি করে দেন। এই তারেক জিয়াকে এত বড় খলনায়ক বানিয়ে ওনার যে শারীরিক ক্ষতি করলো, ওনার রাজনৈতিক জীবনের ক্ষতি করলো, ওনাকে যে মানসিকভাবে শারীরিকভাবে এত টর্চার করা হলো, বিএনপিকে তছনছ করে দেওয়া হলো 11 সরকারের পর,
17 বছর বিএনপি ক্ষমতার বাহিরে, এই 17 বছরে আওয়ামী লীগ যে দানবীয় আকার ধারণ করছে, শেখ হাসিনা যে 17 বছরে বিএনপির হাজার হাজার নেতা কর্মীকে গুম করেছে, হাজার হাজার নেতা কর্মীকে ক্রস ফায়ারে দিয়েছে, শত শত নেতা কর্মী এই পুলিশের অত্যাচারে জেলখানায় মারা গেছে, এবং সারা বাংলাদেশে আওয়ামী লীগের নেতা কর্মীদের হাতে, আওয়ামী লীগ তার অঙ্গ সংগঠন নেতা কর্মীদের হাতে বিএনপির হাজার হাজার নেতা কর্মী খুন হয়েছে, যেগুলি হিসাবের বাহিরে। মানুষ তো সবাই ক্রস ফায়ার গুমের কথাগুলি বলে। এই যে বিভিন্ন জায়গায় টর্চারে, এই যে জেলখানায় অনেক বিএনপির নেতা কর্মী মারা গেছেন। যে নাসিরউদ্দিন পিন্টু ঢাকার জেলখানা অত্যাচারে মারা গেছেন, আর শত শত নেতা কর্মী মারা গেছেন, ওদের কথা কেউ বলে না, ওগুলি ভুলে গেছে। যেহেতু ক্রস ফায়ার আর গুমে এত বেশি মারা গেছে, ওগুলি বলার সুযোগই পায়নি মানুষ, ওগুলি আলোচনার সুযোগই পায়নি। আমি আজকে আলোচনা করলাম এই জন্য, এই যে একটা পরিবেশ, এই যে একটা পরিস্থিতি তখন তৈরি করছিল ঘোলাটে বিএনপিকে ক্ষমতাচ্যুত করার জন্য, তারেক জিয়াকে এটার প্রধান অভিযুক্ত বানানো, মহানায়ক বানানো, এই দুর্নীতির, যে তার নেতৃত্বে সকল দুর্নীতি হচ্ছে, সকল দুর্নীতিতে তাকে 10% দিতে হয়। হাওয়া ভবনে বসে এই কাজগুলি করতেন তারেক জিয়া। এই যে হাওয়া ভবনের নাটক, এটাকে ব্যাপক আকারে দেশব্যাপী ছড়িয়ে দেয় প্রথম আলো, ডেইলি স্টার এই কাজটা করে, এবং নিখুঁতভাবে করে। সেটা তখন মানুষ খুব বিশ্বাসও করে। এই ক্ষোভের আগুনে এই যে মিথ্যা রিপোর্টগুলি করছে, একসময় মানুষ এসে বুঝতে পারছে যে এদের রিপোর্টগুলি আমরা বিশ্বাস করব না। প্রথম আলো, ডেইলি স্টারের রিপোর্ট মানুষ এখন আর বিশ্বাস করে না। এই ক্ষোভের আগুনে পড়ছে 18 তারিখে ওসমান হাদির হত্যার খবরের আসার পর এই যে ডেইলি স্টারে আগুন দিল, প্রথম আলোতে আগুন দিল। কারণ এরা শুধু বিএনপির বিরুদ্ধে রিপোর্ট করেনি, অসংখ্য মানুষের বিরুদ্ধে এরা একেবারে মিথ্যা বানোয়াট গল্প সাজিয়ে রিপোর্ট করছে, যার ক্ষোভের প্রকাশ ঘটছে 18 তারিখে। ডেইলি স্টারে হামলা চালিয়েছে, প্রথম আলোতে হামলা চালিয়েছে, সেখানে ব্যাপক ভাঙচুর করছে, জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে, যেটা আমরা সমর্থন করি না। এভাবে হামলা করা একটা সংবাদ মাধ্যমে, কারো পরবর্তী সময় দেখা গেছে এইভাবে ধারাবাহিকভাবে সকল সংবাদ মাধ্যম আক্রান্ত হবে। আমরা সেগুলি সমর্থন করি না। আমরা যেটা করি সমর্থন, সেটা হলো যারা অপরাধ করছে তাদের বিচার হোক আইনের আওতায়। আইন আসছে দেশে, বিচার আসছে, বিচারাঙ্গনে যাবে, যে অভিযুক্ত সে বিচারের জন্য তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে, আইন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। ও অভিযোগ করবে, যার বিরুদ্ধে মিথ্যা রিপোর্ট দিছে, সে থানায় যেতে পারে, আইনের আশ্রয় নিতে পারে, এবার আইন ব্যবস্থা নেবে। কোনো প্রতিষ্ঠান জ্বালিয়ে পুড়িয়ে দিলে একসময় দেখা গেছে সকল প্রতিষ্ঠান আক্রান্ত হবে। সকল প্রতিষ্ঠান আক্রান্ত হলে তখন সংবাদ মাধ্যম হুমকির মুখে পড়ে যাবে। তখন এই যে মানুষের বাক স্বাধীনতা থাকবে না, মানুষের ব্যক্তির স্বাধীনতা থাকবে না। এগুলি করা ঠিক না। আমরা মাহফুজ আলমের এই কর্মের বিরুদ্ধে, প্রথম আলো সম্পাদক মতিউর রহমানের কর্মের বিরুদ্ধে, কিন্তু আজকে তারা বোল পাল্টে বিএনপির সবচেয়ে বড় শুভাকাঙ্ক্ষী হয়ে গেছে। এটা হলো বড় আশ্চর্যের ব্যাপার। বিএনপিও তাদেরকে গ্রহণ করেছে। যে দুইজনের মূল কারিগর ছিলেন একাগারের সরকার গঠনের জন্য একেবারে মুখ্য ভূমিকা দুইজন পালন করছেন। একজন হলেন মাহফুজ আলম, একজন হলেন মতিউর রহমান। আজকে সেই বিএনপিকে যারা ক্ষমতার থেকে বিতাড়িত করলো, আজকে বিএনপির সবচেয়ে বড় বন্ধু তারা, পরম বন্ধু তারা, এর থেকে বড় বন্ধু আর কি ওটা। এটা সবাইকে অবাক করেছে, সবাই আশ্চর্য হয়েছে। এই যে মাহফুজ আলম মতি বিএনপির এই বিভিন্ন সভা সমাবেশে গিয়ে বক্তব্য দিচ্ছেন, সেমিনারে গিয়ে বক্তব্য দিচ্ছেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।